শোনো হে পৃথিবীর মানুষ, শোনো হে বিশ্ববাসী, শোনো হে জগৎবাসী, ধর্মের সাথে ধর্মের কোনো মৌলিক পার্থক্য নাই। ধর্মের সাথে ধর্মের কোনো মৌলিক পার্থক্য নাই। বেদে যা আছে, জিন্দা বেস্তা আবেস্তায় তাই আছে, তাওরাতে তাই আছে, জব্বুরে তাই আছে, বাইবেলেও তাই আছে, পুরাণেও তাই আছে। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের অজ্ঞতা, আমাদের সীমাবদ্ধতা। এই অজ্ঞতার কারণে একটা জাতি পঙ্গু হতে যাচ্ছে, দিনে দিনে পঙ্গুত্ব বরণ করছে। এটা সমীচীন নয়। বন্ধুরা, আমি জগতের বিভিন্ন ধর্মের একজন ছাত্র। আমি পৃথিবীতে যত ধর্ম আছে এই ধর্মগুলো নিয়ে দীর্ঘদিন ধরে রিসার্চ করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে মিরাজ। এই মিরাজ সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম আছে, এই মিরাজ গ্রিক ধর্মে আছে, এই মিরাজ রোমান ধর্মে আছে, এই মিরাজ মিশরীয় ধর্মে আছে, এই মিরাজ ইহুদি ধর্মে আছে, এই মিরাজ খ্রিস্টান ধর্মে আছে, এই মিরাজ ইসলাম ধর্মে আছে, এই মিরাজ পার্সি ধর্মে আছে। চলেন যতদূর সাধ্য আমি বলার চেষ্টা করি। আপনারা জানেন যে ইসলাম ধর্মে আমি সনাতন ধর্ম থেকে শুরু করি, তাই না? সনাতন ধর্মে মিরাজের কাহিনী আছে, অর্থাৎ ঊর্ধ্বগমনের কাহিনী আছে। আগেকার দিনে ধর্মগুরু যারা যারা পুরোহিত, যারা অবতার, যারা দেবতা, তারা প্রায় স্বর্গে যাওয়া আসা করতেন এবং সেই সৃষ্টিকর্তার সাথে, সেই ভগবানের সাথে, সেই নারায়ণের সাথে, সেই গোবিন্দর সাথে, সেই প্রজাপতির সাথে, সেই পরম ব্রহ্মার সাথে দেখা সাক্ষাৎ করতেন এবং পৃথিবীটা কীভাবে পরিচালনা করলে সুন্দর হবে, হ্যাঁ, পৃথিবীতে কোনো দোষ ত্রুটি আছে কি না, যেহেতু পৃথিবী নতুন, সেই সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্ত এবং পরামর্শ দান করতেন স্বয়ং সৃষ্টিকর্তা। বোঝা গেছে বিষয়টা? এই জন্য প্রায়ই সনাতন ধর্মের যারা পুরোহিত, যারা ধর্মগুরু, তারা স্বর্গে যেতেন। একবার একটা ঘটনা ঘটে, সেই ঘটনা নিয়ে শুরু করি। একবার কিছু পুরোহিত, ধর্মগুরু স্বর্গে গেলেন। তো মানুষ তো মাটির তৈরি, এদেরকে অনেকেই তুচ্ছ তাচ্ছিল্য করে, ঘৃণা করে, অপছন্দ করে। তো স্বর্গের যে দ্বার রক্ষক ছিল জয় বিজয়, তারা বলো যে তোমরা দাঁড়াও, এখানে বসো, ভগবান ভীষণ ব্যস্ত আছে। ঠিক আছে, হয়তো আমার ভুল হতে পারে বিষয়টা, আমার হ্যাঁ এরকম ঠিক ঘটনা এরকম ঠিক। তো যাই হোক, ওনাদেরকে অনেক সময় বসায় রাখছে। তো দারোয়ানেরও খেয়াল নেই, আর ভিতরে ভগবান তো জানেনই না যে বাইরে আমাদের মেহমান আছে। যাই হোক, অনেক সময় পরে দারোয়ানের খেয়াল হয়েছে, ও দুজন মেহমান আসছে, তো বলে তোমরা আসো, ভিতরে আসো, যাও ভিতরে যাও। ভিতরে যাওয়ার পরে ভগবানকে যখন সালাম দিছে, নমস্কার দিছে, তখন বলো যে কেমন আছো মানুষরা? তো বলো যে আমরা খুব ভালো আছি। পৃথিবীর মানুষ কেমন আছে? আছে ভালো, কিন্তু ডায়রিয়ার প্রকোপ, পাতলা পায়খানা হয়ে হাজার হাজার মানুষ মরে যাচ্ছে। তাই নাকি? তোমরা পানি কি ফুটাই খাও না? তোমরা পানি কি পরিষ্কার পানি খাও না? বলো যে পরিষ্কার পানি খেতে হবে। হ্যাঁ, পরিষ্কার পানি খাবা, তোমরা ময়লাযুক্ত পানি খেলে তো ডায়রিয়া হবেই, যাও পানি ফুটাই খাও, তাই না? এরকম হয়তো পরামর্শ দিয়েছে। যাক, তো বলতেছিল যে তোমরা কীভাবে আসলে, পথে কোনো সমস্যা হয়েছে কিনা? বলো না, পথে কোনো সমস্যা নাই, আমরা ভালো আসছিলাম, কিন্তু আপনার এই যে স্বর্গের যে দ্বার রক্ষক জয় আর বিজয়, ওরা আমাদের সাথে বেয়াদবি করছে। কি বলো? কি তোমাদের অপমান? মানে কি আমার অপমান? মানে তোমরা তো আমার মেহমান। সৃষ্টিকর্তা যিনি মানে জাস্টিস, মানে পিওর জাস্টিস, তো সৃষ্টিকর্তা বলছে যে তোমাদের অপমান মানে আমার অপমান, তোমরা তো আমার মেহমান। কি বলছে? বলো যে তারা আমাদের দীর্ঘ সময় দাঁড় করায় রাখছে, ভিতরে ঢুকতে দেয় নাই। তো আমরা দীর্ঘ সময় ক্লান্ত শ্রান্ত অবস্থায় সেখানে বসেছিলাম, ভারী অন্যায়। এই ডাকো তো জয় বিজয়কে, ডাকো তো, ওই যে স্বর্গের দ্বার রক্ষক। বলো এই তোমরা কি এই মানুষের সাথে বেয়াদবি করছো? বলো ভগবান একটু বেয়াদবি হয়ে গেছে, ক্ষমা করবেন। বলে না, অল আর ইকুয়াল টু মাই আই, আমার দৃষ্টিতে সকলে সমান। এই পৃথিবীটা যে কত বিপদ সংকুল জায়গা, এই পৃথিবীটা যে কত বন্ধুর, কত দুর্গম, কত জটিল, কত কঠিন, আমি জানি। কারণ সেখানে ভালো আর মন্দের একটা খেলা চলছে, আমি জানি সেই জায়গাটা দুর্গম।
তো তারা পৃথিবী থেকে এত কষ্ট করে আসছে, তাদেরকে তুমি আপ্যায়ন করবা কি? তাদেরকে অপমান করছো। আমি তোমাদেরকে, তোমাদের দুই ভাইকে পৃথিবীতে পাঠাবো, দেখো পৃথিবীটা কেমন। যথা আজ্ঞা, সৃষ্টিকর্তা যেটা বলবে সেটা তো হতেই হবে। তো বলো তোমাদেরকে আমি পৃথিবীতে পাঠাবো। তখন এই জয় আর বিজয়কে পৃথিবীতে পাঠানো হলো। তো পৃথিবীতে যখন সে জন্ম নিল, তখন তাদের একজনের নাম হলো হিরণ্যকশিপু আর অন্য হচ্ছে হিরণ্যক্ষ। এরা দুই ভাই, ওই যে জয় বিজয় দুই ভাই। ভালো কথা। কিন্তু এই যে জয় আর বিজয় যখন হিরণ্যক্ষ ও হিরণ্যকশিপু জন্ম নিল, এরা তো সাধারণ মানুষের মতো না। এরা তো স্বর্গরাজ্য ঘুরে আসছে, স্বর্গরাজ্যের কোথায় কি আছে জানে, এবং ব্রহ্মার কাছে কী বর আছে, বিষ্ণুর কাছে কী বর আছে, শিবের কাছে কী বর আছে তা তো তারা জানে। তখন এই জয় আর বিজয় সেই ব্রহ্মা বিষ্ণু শিবের কাছ থেকে বর নিয়ে আসে যে তোমরা আমাদেরকে অমরত্ব লাভ করতে পারি, অর্থাৎ পৃথিবীতে আমরা যাচ্ছি বটে, কিন্তু পৃথিবীতে যাতে আমাদেরকে কেউ ক্ষতি করতে না পারে, কেউ যেন আমাদের শরীরে আঘাত করতে না পারে, এরকম বর দাও। তো দেখলো যে জয় বিজয় দীর্ঘদিন স্বর্গের দ্বাররক্ষক ছিল, আমরাও ভগবানের সাথে দেখা করতে যেতাম, আবার যদি তারা ভবিষ্যতে দ্বাররক্ষক তাদের তো আমাদের একটা প্রয়োজন হবে। তখন কারণ ব্রহ্মা বিষ্ণু শিব মহেশ্বরীরাও তো সৃষ্টিকর্তার সৃষ্টি, মানে পরমেশ্বরের সৃষ্টি। তো দেখলো যে আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে বর দিলাম, তবে পুরোপুরি অমরত্ব না, তোমাদেরকে মরতে হবে, তবে সহজে কেউ মারতে পারবে না। ঠিক আছে, ওইটুকুই দাও। তখন এই জয় বিজয়কে অমরত্ব দান করা হলো। তখন তারা মনে করলো আমাদেরকে মারে কি, তারা পৃথিবীতে এসে বিরাট বাহাদুর হয়ে গেল, এবং তারা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ বাদশা, গোটা পৃথিবীতে শ্রেষ্ঠ বাদশা হয়ে গেল। ওই যে অত্যাচারী হয়ে গেল, জালেম হয়ে গেল, জুলুমবাজ হয়ে গেল এই জয় আর বিজয়, এরা হিরণ্যকশিপু আর হিরণ্যকশিপু ভাই। ভালো কথা। তো তাদেরকে ঠেকায় কে? তো এই হিরণ্যকশিপুর এক ভাইকে একটা যুদ্ধে হত্যা করে ফেলা, এ তো সবই সৃষ্টিকর্তার ইচ্ছা। সৃষ্টিকর্তার উদ্দেশ্যে একটা ভাইকে ধ্বংস করে দেয়। যা, তোদেরকে পড়াইছিলাম পৃথিবীতে শিক্ষার জন্য, তোরা এসে শুরু করছিস অত্যাচার। তো একটা ভাইকে হত্যা করলে পরে আর একটা ভাই রইল হিরণ্যকশিপু, সে আরও খেপে গেল, কি ঈশ্বর আমার ভাইকে হত্যা করে ফেলাইছে, আমি ঈশ্বরকে দেখে নেব, তার তার সৃষ্টিকুল আমি ধ্বংস করে দেবো, এরকম বাড়াবাড়ি শুরু করলো। তখন এই হিরণ্যকশিপুর স্ত্রীর নাম ছিল কয়াদু, কয়াদু বিবি, কয়াদু বেগম, কয়াদু খানম, কয়াদু খাতুন, আমরা যারা মুসলমানও যারা জানেন। তো এই কয়াদু ছিল খুবই সতী সাধবী, খুবই ন্যায়পরায়ণ একজন মহিলা, খুবই কি তাপসী মহিলা আর কি। তো এই মহিলা যেহেতু মা ভালো, তার জি ভালো, মা ভালো, তার সন্তান ভালো। তো এই কয়াদুর ঘরে জন্ম নিল আর এক সৎ ন্যায়পরায়ণ এক বাদশাহ, যার নাম আছে প্রহ্লাদ মহাজন। এই প্রহ্লাদ মহাজন হিন্দুরা, মুসলমানরা কেউ চিনবে না, তবে যারা সনাতন বা হিন্দু ধর্মে তারা কেউ কেউ হয়তো চিনতে পারে যে এই প্রহ্লাদ মহাজন। যাক, এই কয়াদুর ঘরে জন্ম নিল প্রহ্লাদ মহাজন। প্রহ্লাদ মহাজনকে শিক্ষার জন্য তার পিতা পাঠায় পাঠশালায়, তাকে পড়ায় একরকম, সে পড়ে আর একরকম, এই নিয়ে এক মতভেদ, দ্বন্দ্ব, দ্বিধা। যাই হোক, তো পিতা আলো মূর্তি পূজারক, ওই যে ইব্রাহিমের পিতা আজর মূর্তি পূজারক, আর এই প্রহ্লাদ মহাজনের পিতা হিরণ্যকশিপু মূর্তি পূজারক, এবং সে ছিল বিশাল অসুর, অত্যাচারী সম্রাট। তো এই জিনিসটা কেউই পছন্দ করতো না, কথায় কথায় মানুষের কল্লা কাটে। তো যাক, তো তাকে দমন করার জন্য সৃষ্টিকর্তা তারই ঘরে, অর্থাৎ হিরণ্যকশিপুর ঘরে জন্ম দিল এই প্রহ্লাদ মহাজনের। এই প্রহ্লাদ মহাজন দিবারাত্রি শুধু হরি হরি বলে, হরি হরি, হরি বলো, হরি বলো, হরি হরি হরি। হরি মানে হরি হচ্ছে নিরাকার জ্যোতিময় অশরীরী সত্তা, আমরা যেমন বলি আল্লাহ, সেই একই জিনিস। যে হরি সেই আল্লাহ, যে আল্লাহ সেই হরি। হোক, তো এটা পিতার অপমান, কি তুই আমার বিরুদ্ধচারণ করিস, তোকে হত্যা করে ফেলবো। তারপরে লোকজনকে বলল যে ওই ইটাকে, প্রহ্লাদ মহাজনকে হত্যা করে ফেল। তো হত্যা করার জন্য কি দরকার? তলোয়ার। তলোয়ার যে কোপ দেয়, কিন্তু প্রহ্লাদ মহাজন কাটে না, ভারী মুশকিল। তো কী করে? পাহাড়ে নিয়ে যাও, পাহাড়ে নিয়ে ধাক্কা মেরে ফেলে দাও, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, পরে শিয়াল কুকুরে খাবে। যে কথা সেই কাজ। পাহাড়ে নিয়ে গেলেন, পাহাড়ে নিয়ে ধাক্কা মেরে ফেলে দিলেন, কিন্তু ধাক্কা দিয়ে ফেলে দিলে সে পড়ে না, সে ভেসে থাকে শূন্যে। হায় হায়, এ কি অতি আশ্চর্য ঘটনা!
এটাও কি সম্ভব? হ্যাঁ সম্ভব। থার্ড স্টেপ, ওকে করো, বুকে পাথর বাঁধো, পাথর বেঁধে পানির মধ্যে ফেলে দাও, ওর সমস্ত দুষ্টমি বন্ধ হয়ে যাবে, পানিতে ডুবে মরে যাবে, মাছে খাবে। তো তার বুকে পাথর বেঁধে পানিতে ফেলে দেওয়া হয়, কিন্তু এই প্রহ্লাদ মহাজন আর মরে না। কি মুশকিল, পানিতেও ভেসে থাকে সোনার মতো, এটাও কি সম্ভব? হ্যাঁ সম্ভব। ঈশ্বর যেটা করতে পারেন সেটা সবই সম্ভব। তারপরে তাকে সাপ আনা হলো, সাপ এনে তাকে ধ্বংসন করা হলো। সাপের বিষক্রিয়া তার দেহে কোনো কাজ করে না। তখন আর এক বিপদ, তখন সভাসদবর্গ পরামর্শ দিল যে হে ভগবান, মানে হিরণ্যকশিপু বললো যে তাকে তো কিছুতেই ধ্বংস করা যাচ্ছে না, কি উপায়? বলে সবাই বসো, সংসদ ভবনে সবাই বসো, আমরা একটা সিদ্ধান্ত নেই, বোর্ডে বসে ওকে কিভাবে হত্যা করা যায়। তো তখন তো সারা দেশের জ্ঞানী গুণী, সারা পৃথিবীর জ্ঞানী গুণী লোক সেখানে ছিল। তো কেউ কেউ পরামর্শ ছিল, হুজুর একটা কাজ করেন। কি কাজ? ওকে আগুনে দেন, আগুন অর্থাৎ অগ্নি, অনল, হতাশন, দহন, ব্রহ্মা এর মধ্যে দিলে ও চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাবে। গুড আইডিয়া। তখন কাঠের কুণ্ডলী তৈরি করা হলো, কাঠের বিশাল কাঠের কুণ্ডলী তৈরি করা হলো। কাঠের কুণ্ডলী তৈরি করে তার ভিতরে ফেলে দেবে, কিন্তু আগুনের এক লেলিহাম শিখা প্রচুর, সবই তো সৃষ্টিকর্তা ঈশ্বরের ইচ্ছা, আল্লাহর ইচ্ছা, ভগবানের ইচ্ছা, নারায়ণের ইচ্ছা। সে আগুনের প্রচণ্ড লেলিহাম শিখা, সেখানে কেউ যেতে পারে না, আগুনে ধেয়ে ধেয়ে আসে। তখন বলল, হুজুর আগুনের কাছে তো যাওয়া যাচ্ছে না, কি করা যাবে? তখন চড়ক গাছ, এই যে দুটো গাছ পুঁতে গুলতির মতো এভাবে ছুঁড়ে ফেলানো হয় আগুনের ভিতরে এই প্রহ্লাদ মহাজনকে, যাতে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনা থেকে হিন্দুরা চড়ক পূজা করে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, হিন্দুদের মধ্যে অর্থাৎ সনাতনীদের মধ্যে অনেকেই এই ঘটনা জানে না, অথচ আমি মুসলমানের সন্তান হয়ে জানি, কারণ আমি তো কিতাব হাদিস পড়ছি, আমি জানি। অধিকাংশ হিন্দুরা মনে করে যে এটা হচ্ছে শিবের আর সীতার বিয়ে, শিবের বিয়ে, গাজন, এটা মনে করে। কিন্তু আসলে তা না। ঘটনা হচ্ছে এই হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ মহাজনকে আগুনে পোড়ানোর জন্য যে চড়ক গাছ পোতা হয়েছিল। অথবা দেখবেন যে ওই হিন্দুদের এক শ্রেণী আছে যে তারা পিঠের মধ্যে বসি গেঁথে এভাবে চড়কে ঘুরে ঘুরে ওই মানে যে অনুষ্ঠান পালন করে, এটা মূলত সেই প্রহ্লাদ মহাজনের সেই স্মৃতিকে স্মরণীয়, বরণীয় এবং অমর করে রাখার জন্য এই প্রতি বছর তারা চড়ক পূজা করে। কিন্তু এই মূল কাহিনীটা অনেকে জানে না, কারণ এ তো অনেক আগের কথা। তো এই কাহিনীটা সময়ের পরিক্রমায় পরিবর্তনের সাথে সাথে ঘুরে ঘুরে চলে আসছে ইহুদি ধর্মে, তারপরে আসছে খ্রিস্টান ধর্মে, তারপরে আসছে ইসলাম ধর্মে। ইব্রাহিমকে ইহুদিরা বলে আব্রাহাম, খ্রিস্টান বলে আব্রাহাম, আর আমরা বলি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই একই কাহিনী, একই ঘটনা যদি আপনারা দেখতেন। তো যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পুড়ল না, আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু আগুনে পড়ে নাই। এই ঘটনা কোরআনে আসছে, কুনিয়া নারুন বারদাউস সালামুন আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিম পর সহনশীল হয়ে যাও, ইব্রাহিমকে তুমি পোড়ায় না। এটা কোরআনে আছে এই ঘটনা সনাতন ধর্মে আছে। তো যেহেতু প্রহ্লাদ মহাজনকে আগুনে পোড়ানো গেল না, সে কিছুতেই পুড়ল না, তখন পিতা হিরণ্যকশিপু স্যালেন্ডার করলো যে না, ওকে আর হত্যা করা যাবে না, ওর পিছনে ভগবান ঈশ্বর লেগে গেছে। তো জিজ্ঞাসা করলো তার পিতা, অর্থাৎ প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু জিজ্ঞেস করলো যে এই তুই যে দিবারাত্রে হরি হরি করিস, তোর হরি থাকে কোথায়? বললো পিতা তিনি সর্বোচ্চ বিরাজমান, তিনি সর্বত্রই আছেন। যেমন আমরা মুসলমানরা বলি যে আল্লাহ সর্বত্র বিরাজমান, কোরআনেও আছে আল্লাহ সর্বত্র বিরাজমান, তিনি সাকারেও আছে, নিরাকারেও আছে। এটা হচ্ছে সনাতন ধর্মের কথা। হিন্দুদের কথা হচ্ছে তিনি সাকারেও আছে আর তিনি নিরাকারেও আছে, অর্থাৎ কোনো কিছু ছিল না, আল্লাহ মাত্র ছিল, তার থেকে সব কিছু সৃষ্টি। আমরাও তাই মনে করি যে সব কিছু সৃষ্টি, কিন্তু
হ্যাঁ, মুসলমান এটা মানতে রাজি না। কেন মানতে রাজি না আমি জানি না। তারা বলে সব আল্লাহর সৃষ্টি, একই অর্থ কিন্তু বোঝায়, একই অর্থ কিন্তু একটু ঘুরোই পেছে কথা বলার চেষ্টা করে। তো এই প্রহ্লাদ মহাজন যখন বলল যে ঈশ্বর সর্বত্র বিরাজমান, তো তার পিতা হিরণ্যকশিপু বলল যে আমার এই যে সিংহাসন, আমার এই যে স্ফটিক, এখানেও কি তিনি আছেন? বলে হ্যাঁ পিতা, তিনি সর্বত্রই আছেন। তখনও কিন্তু হিরণ্যকশিপুর রাগ কমে নাই, তার ভীষণ রাগ। সে রাগে ক্ষোভে দুঃখে সিংহাসনে লাথি দিলে তখন সিংহাসনের ভিতর থেকে অর্থাৎ নিচ থেকে মানে নরসিংহ, মানে নিচের অংশ হচ্ছে পুরুষ আর সামনের অংশে সিংহ, এমন এক জন্তু বের হয়ে আসলো। আসার পরে এই সময়টা না ছিল রাত আর না ছিল সন্ধ্যা, ঠিক মাঝামাঝি সময়, না ছিল শূন্যে না ছিল ভূতলে, এরকম জায়গা, অর্থাৎ রানের পর রান শৈলের পরে রেখে তার কলিজাটা বিদীর্ণ করে ফেলে, ছিঁড়ে ফেলে। কে? ওই যে নরসিংহ। ছিঁড়ে ফেলার পরে তার কলিজাটা যখন ছিঁড়ে ফেলানো হয় তখন সে চিরতরে নিশ্চিন্ন হয়ে গেল। তারপরে এই প্রহ্লাদ মহাজন তিনি সত্য ন্যায় আদর্শের ভিত্তিতে তিনি পরিচালনা করেন। হিন্দু ধর্মে কিন্তু মূর্তি পূজা নাই, বেদেও মূর্তি পূজা পাবেন না, কারণ বেদে ঈশ্বর নিরাকার জ্যোতিময় অশরীরী এবং তিনি এক এবং অদ্বিতীয়। একমেবা দ্বিতীয়াম, তিনি এক এবং অদ্বিতীয়। ব্রহ্মা এক এবং দ্বিতীয় নাস্তি। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একক মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। তো এই কাহিনী কালের পরিক্রমায় ঘুরে 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 বিভিন্ন ধর্মে আসছে। এটা ইসলাম ধর্ম শেষ হলো। আর আমাদের ইসলাম ধর্মে তো জানেন যে সেই ইব্রাহিমকে আগুনে পোড়ানো হয়েছিল, কিন্তু আগুন তাকে রক্ষা করছে, এই একই কাহিনী। এবার চলে আসেন মিশরীয় ধর্মে। মিশরীয় ধর্মে সৃষ্টিকর্তা রা এবং প্রথম মানব সু দেবনাথ একসাথেই ছিল। পরে যখন সু এবং তেপনাথ অর্থাৎ প্রথম মানবীর সন্তানরা যখন মারামারি শুরু করলো, অর্থাৎ ওসাইরিস এবং তার ভাই শেত যখন 80 বছর ধরে মারামারি খুনোখুনি শুরু করলো, তখন রা কী করলো, অর্থাৎ ঈশ্বর কী করলো, তিনি পৃথিবী ছেড়ে স্বর্গে চলে গেলেন, গরুর পিঠে চলে গেলেন স্বর্গে। এই কাহিনী মিশরীয় ধর্মে আছে। আর আমাদের ইসলাম ধর্মে আছে যে আদম হাওয়াকে পৃথিবীতে নামাই দেওয়া হলো, এই আছে। ঈশ্বর স্বর্গের রাজ্যে রয়ে গেলেন আর আদম হাওয়াকে পৃথিবীতে নামাই দিলেন, এই কাহিনী আছে। আর মিশরীয় ধর্ম বলা আছে যে ঈশ্বর স্বর্গে চলে গেলেন আর পৃথিবীতে মানুষ রয়ে গেল, এই কাহিনী আছে, একই কাহিনী। এবার চলে যাবো আমরা গ্রিক ধর্ম এবং রোমান ধর্মে। সেখানেও ঈশ্বর যিনি কাওয়াস, তিনি নিরাকার জ্যোতিময় অশরীরী। আপনারা গুগলে সার্চ দেন, দেখেন যে কাওয়াস তিনি হচ্ছে জ্যোতিময়, জ্যোতি নূর বা আলো, এবং তারা আবার হাত পা আছে ভিতরে, ইকুয়াল। দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন কাওয়াস অর্থাৎ গ্রিক মাইথোলজি অ্যান্ড মুসলিমস। আমরা মুসলমানরা বলি যে আল্লাহ আপনার হাত পা আছে, তো সেখানেও সে হাত পা আছে, একই কথা, একই কাহিনী। আচ্ছা, এবার আসেন ইহুদি ধর্মে। ইহুদি ধর্মে তো মিরাজের দরকার নাই, কারণ স্বয়ং যিনি আল্লাহ, স্বয়ং যিনি রাব্বি, যিনি ইলা, যিনি রব, যিনি গড, যিনি লর্ড, তিনি তো এসে ইহুদিদের যে নবী মুসা, তার সাথে তো তুর পাহাড়ে বা সিনাই পর্বতে দেখা করেই গেছেন, তাই না? জানেন তো। এবং দেখা করে তাকে সেই তাওরাত কিতাব দিয়ে গেছে। অতএব সেই স্বর্গে যাওয়ার দরকার আছে? দরকার নেই। তারপরে খ্রিস্টান ধর্মেও একই কথা আছে যে ঈসা আলাইহিস সালাম একবার জর্দান নদীতে গোসল করতে গেছিলেন। জর্দান নদীতে গোসল করতে গেলে তখন ঈশ্বর যিনি আল্লাহ, যিনি গড, তিনি কি করলেন, তিনি কবুতরের রূপ ধরে এসে, তিনি বহু রূপ ধরতে পারেন, তার ক্ষমতার অন্ত নাই, তার ক্ষমতার অন্ত নাই, তিনি যা ইচ্ছে যা খুশি করতে পারেন। তো তিনি এসে ঈসা আলাইহিস সালামের কাঁধের পর বসে কবুতরের রূপ ধরে তাকে সেই যে ইনজিল কিতাব বা বাইবেল তার উপর নাজিল করে যান। আর একটা তথ্য থেকে জানা যায় যে হযরত ঈসা আলাইহিস সালামের উপরে একটা পাখি সারাক্ষণ উঠতো এবং ভো 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 ভুম 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 একটা শব্দ হতো, সে তাকে সমস্ত তথ্য দিত, ওই যে জিব্রাইল এর মাধ্যমে এইটাই আছে। এবং মরার পরে হযরত ঈসা আলাইহিস সালাম তার যে পিতা, স্বর্গীয় পিতা, তার ডাইন পাশে যে বসে, এটা কিন্তু কোরআনও তাই বলে যে ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নেওয়া হয়েছে। আকাশে তুলে নিয়ে গেলে নিশ্চয়ই কোথাও না কোথাও আছে, তাই না?
আল্লাহর কাছে থাকুক আর আল্লাহর আশেপাশে থাকুক অথবা অন্য কোনো রুমে থাকুক, যেখানে কোথাও না কোথাও আছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন, কারণ কোরআন তাহলে কোরআন অস্বীকার করা হয়ে যাবে, তাই না? এটা কি বিষয়। তবে ঈসা আলাইহিস সালাম নিয়ে অনেক মতভেদ আছে, যে তাকে যে মারা গেছে, আবার কেউ বলছে না তিনি পালাইয়া কাশ্মীরের শ্রীনগরে চলে আসছিল, সেখানে তার মাজার আছে, এরকম তো অনেক মতভেদ আছে। যাক, সেখানে আমরা যাবো না, তাহলে ভিডিও বড় হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম যে ভুলেই গেছিলাম প্রায় পার্সি ধর্মে আজ থেকে 5000 বছর আগে বা 5,500 আগে পার্সি ধর্মের যে এটা নবী জরস্টার, তিনিও কিন্তু মেরাজে গেছিলেন আল্লাহর সাথে দেখা করার জন্য। ঘটনা এরকমটি যে এই জরথ্রুস্ট একবার নদীর মোহনা মানে ত্রিমোহনা একটা নীরবে নিবৃত জায়গায় বসে বসে তিনি ধ্যান সাধনা করতেন, ঈশ্বরের ধ্যান। হে পৃথিবীর অধিবাসী, হে বিশ্বজাহানের পরিচালক, তুমি আমাকে জ্ঞান দাও, তুমি আমাকে শক্তি দাও, তুমি আমাকে আলো দাও, তুমি আমাকে নিরাপত্তা দাও, ইত্যাদি ইত্যাদি। তো উনি যখন ধ্যান সাধনা করতেছিলেন, তো তখন ঐশ্বরিক এক দূত আসলো, আর ক্যাঞ্জেল, ঈশ্বরের দূত মানে জিব্রাইল, আসার পরে বলো যে হে জরথ্রুস্ট, মানুষ তো অধার্মিক হয়ে গেছে, তুমি মানুষকে ধর্ম শিক্ষা দাও। বলো যে কীভাবে দেব? বলো যে তোমার একটা কোর্স করানো দরকার, একটা ট্রেনিং করা দরকার, চলো। তখন বড়রা যেমন ছোটো ছোটো বাচ্চারে কোলে করে, ওরকম কোলে করে শা 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 করে বাতাসে উড়ে সেই 7 আসমান ভেদ করে সেই ঈশ্বরের স্বর্গে নিয়ে গেলেন। যাওয়ার পরে স্বর্গ জিজ্ঞেস করছে, হেই জরথ্রুস্ট কেমন আছো? বলো ভগবান আল্লাহ ভালো আছি। তারপরে সালাম কালাম হলো, শরবত খেলো। তারপরে আল্লাহ বললো ফেরেশতাদেরকে অর্থাৎ আরকানদেরকে বললো যে করো, এই জরথ্রুস্টকে স্বর্গর সুখ শান্তি অর্থাৎ জান্নাতের সুখ শান্তি এবং নরকের যে দুঃখ কষ্ট আছে সবগুলো সচক্ষে ঘুরোই 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 ঘুরে দেখাও, যা যা দেখার আছে দেখাইয়ে তাকে পাঠিয়ে দাও। তো এই জরথ্রুস্ট স্বর্গরাজ্যে 10 বছর ছিল এবং সমস্ত যখন তাকে দেখা সাক্ষাৎ হয়ে গেল, তখন আবার ওই যে জিবরিল ফেরেশতা অর্থাৎ আর্কাঞ্জেল, তিনি আবার কী করলো, ওই কোলে করে তাকে পৃথিবীতে এনে পাহাড়ের পর ছেড়ে দিল। তো যেদিন পাহাড়ের পর ছেড়ে দেওয়া হয় জরথ্রুস্টকে, তখন অগ্নিবৃষ্টি হচ্ছিল, তখন আগুনের বৃষ্টি হচ্ছিল, এই ইতিহাস জানা যায়। তারপরে সেখানে 5 ওয়াক্ত নামাজ আছে, পার্সি ধর্মে 5 ওয়াক্ত নামাজ আছে, সকাল দুপুর মধ্যরাত প্রতুষ্যে, সকাল দুপুর সন্ধ্যা মধ্যরাত প্রতুষ্যে 5 বার নামাজ তারা পড়ে, এখন নামাজ পড়ে। আর নামাজের আগে তারা আমাদের মুসলমানদের মতো ওযু করে, এবং সেখানেও সেই কিয়ামত আছে, সেখানেও সেই পুলসুরত আছে। মানে আমরা মুসলমানরা যেমন পুলসুরতের পথ পা দিয়ে জান্নাতে যাব, হিন্দু ধর্মে আছে বৈতরণী নদী পার হয়ে জান্নাতে যেতে হবে, আর পার্সি ধর্মে আছে সিম্বত সাঁকো পার হয়ে জান্নাতে যেতে হবে। আর এই সাঁকো পার হয়ে জানা যাওয়ার কথা ইহুদি ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে। এই জন্য যারা ধর্ম বিষয়ে যারা বিজ্ঞ, যারা ধর্ম নিয়ে গবেষণা করে আজীবন, তারা বলতেছে যে এই পার্সি ধর্ম থেকেই, সনাতন ধর্ম থেকে এই পার্সি ধর্ম, আর এই পার্সি ধর্ম থেকে ইহুদি ধর্ম, আর ইহুদি ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম, আর খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম ধর্মের জন্ম। এটা কিন্তু আমার কথা, মাইন্ড করবেন না। এই হলো বিষয়। তো বন্ধুরা, ওই যে রমজান মাসে সৌদি আরবেতে ফ্রি খেজুর দেয়, সেই ফ্রি খেজুর বাংলাদেশে আসার পরে কেউ বলে 1800 টাকা কেজি, কেউ বলে 1000 টাকা কেজি, কেউ বলে আবার 400 টাকা কেজি, 600 টাকা কেজি, আবার কেউ আবার 100-150 টাকা কেজি আছে, মানে প্রায় 30-40 রকমের খেজুর আছে। তো এই একটা ঘটনা। তো সময়ের পরিক্রমায় সব কিছু পরিবর্তনশীল হয়, পরিবর্তন হয়, এটাই নিয়ম। তো এই কথাগুলো ঘুরে 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 বিভিন্ন জায়গায় আসছে। এরকমটি যেমন চীন অঞ্চলে, মানে চীনে তো অনেক ধর্ম আছে, তো তাদের দাবি হচ্ছে আমরা ঈশ্বরের বংশের লোক। মিশরের ফারাও রাজারা বলতো আমরা ঈশ্বরের বংশের লোক। আর গ্রিক ধর্মের যে সমস্ত দেবতা ছিল তারাও বলে আমরা ঈশ্বরের বংশের লোক। আর ইসলাম ধর্মে বলা হয় যে এই নবী রাসূল ঈশ্বর কর্তৃক প্রদীত। এইভাবে সবাই নিজেকে বড় মনে করে আর অন্যদিকে ছোট মনে করে, ফলে সংঘাত অনিবার্য হয়ে ওঠে। আমি অনুরোধ করব যে
আমরা যা দেখবো এটাই বিশ্বাস করব, কারণ কোরআন আমাদেরকে তাই বলে। কোরআন বলতেছে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না, শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ জন্তু শীতে নিকৃষ্ট। কার কথা? আল্লাহর কথা, সৃষ্টিকর্তার কথা, কোরআনের কথা। যদি আপনি মানেন ভালো, না মানেন না ভালো। আমিও তাই বলবো যে আসুন কোরআন যা বলে আমরা সেটা মানি। আমাদের একটাই পৃথিবী, সন্দেহ আছে না? আমাদের একটাই পৃথিবী, একটাই আকাশ, একটাই চাঁদ, একটাই সূর্য। এবার সন্দেহ আছে? নাই, সন্দেহ নাই। অল আর ইকুয়াল, অল ম্যান আর ইকুয়াল ইন দ্য এ অফ ক্রিয়েটর, দেয়ার ইজ নো ডিফারেন্স। সৃষ্টিকর্তার দৃষ্টিতে পৃথিবীর প্রত্যেকটা মানুষ সমান। সৃষ্টিকর্তার কাছে কোনো ধর্ম আর অধর্ম বলে কিছু নাই। তার কাছে ধর্ম হচ্ছে যারা দুটো, একটা আছে সত্যের পথ, একটা আছে অসত্যের পথ। ধর্ম আর অধর্ম, যারা সত্যের পথে থাকবে, যারা ন্যায়ের পথে থাকবে, তারা কামিয়াবি হবে, তারা জান্নাতে যাবে। আর যারা মন্দ কাজ করবে তারা ধ্বংসপ্রাপ্ত হবে। এটা হচ্ছে সৃষ্টিকর্তার বিধান। আপনি দেখেন যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেকের আবেগ অনুভূতি এক। পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল। আল্লাহ মাঝে মাঝে যে কথা বলি, কথা আজীবন বলে যাবো, যে কদিন বাসি, সেটা হচ্ছে যে পৃথিবীতে আসবে শান্তি কবে? যেদিন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এক জামাত হবে, শান্তি আসবে তবে। আসুন আমরা ধর্মের ভেদাভেদ ভুলে যাই। আমরা সকল মানুষ একে আদমের সন্তান, একে স্রষ্টার সৃষ্টি। কিন্তু এই ধর্মগুলো মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে রাখছে, বিশেষ করে ধর্ম ব্যবসায়ীরা। হ্যাঁ, এদেরকে আমরা বয়কট করি, আমরা সবাই ভাই ভাই হয়ে যাই। পৃথিবীটা অনেক সুন্দর, আর মানব জনম বড় সার্থক জনম। বারবার এই পৃথিবীতে আসা হবে না। এই সুন্দর মানব জীবন আমরা জানি হেলায় না কাটাই যাই। এটা কিন্তু কোরআনের কথা। কোরআনে বলছে সকল মানুষ একে আদমের সন্তান। পরবর্তীতে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। আমি আল্লাহ, আমার পূর্ব ঘোষণা থাকলে হতো না। এটা কিন্তু কোরআনের কথা। কিন্তু অনেক মানুষই আছে কোরআন পড়ে, কিন্তু এই কোরআন পড়েই মানুষকে ধোঁকা দেয়। বোঝা গেছে? আপনি কোরআনটা ভালো করে পড়েন, দেখবেন আপনার ভিতরে যে বিভেদগুলো আছে সব দূর হয়ে যাবে। হ্যাঁ, এবং আমি যেটা বলতেছিলাম যে এই যে ইব্রাহিম, হিন্দুদের যে প্রহ্লাদ মহাজন, সেই প্রহ্লাদ মহাজনই সম্ভবত ইহুদিদের আব্রাহাম, খ্রিস্টানদের ইব্রাহিম, আর আমাদের হযরত ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোঝা গেছে বিষয়টা? সমস্যা হচ্ছে আমাদের অজ্ঞতা, আমাদের সীমাবদ্ধতা। বোঝা গেছে? আসুন আমরা মনের কালিমা দূর করে ফেলি, আমরা সবাই মানুষ হই। তবে মানুষ হওয়াটা বেশ কঠিন। ধার্মিক হওয়া কিন্তু খুব সহজ। মনে করেন একটা শিশু জন্ম নিল, তার কানে কানে ফু দিয়ে মুসলমান বানায় ফেললাম, আজান দিলাম, মুসলমান হয়ে গেল। একটা শিশু জন্ম নিল, তার কানে কানে ব্রহ্মসূত্র পড়লাম, তার হিন্দু হয়ে গেল। একটা শিশু জন্ম নিল, তার কানে কানে বুদ্ধ মন্ত্র পড়লাম, সে বুদ্ধ হয়ে গেল। তাই না? এভাবে হয় না। এভাবে হয় না। মন্ত্র পড়ে ফু দিলেই হয়ে যায় না সব কিছু। এলো বিষয়। তবে মানুষ হওয়াটা বেশ কঠিন। মানুষ হওয়াটা বেশ কঠিন কেন জানেন? মানুষ হতে হলে মানবিক গুণাবলী তিল তিল করে, বিন্দু বিন্দু করে অর্জন করতে হয়। মানুষের ঘরে জন্ম নিলে মানুষ পদবাচ্যের যোগ্য হওয়া যায় না। বোঝা গেছে বিষয়টা? আসুন আমরা মানুষ হই, আমরা মানবিক হই। আর আপনি যদি 30 পারা কোরআন শরীফ পড়েন, পুরোটা কোরআন শরীফ পড়েন, তাহলে দেখবেন যে আল্লাহ পাক 4 ব্যক্তির সাথে থাকেন: যারা সৎকর্মশীল, যারা ন্যায়পরায়ণ মুত্তাকি, যারা পরেজগার, যারা ধৈর্যশীল। এই 4 ব্যক্তির সাথে আল্লাহ থাকেন। হ্যাঁ, এলে বিষয়। আল্লাহ পাক 2টে পাপ কখনোই ক্ষমা করবেন না: যারা অন্যের হক নষ্ট করে আর যারা শিরক করে। ঠিক আছে? তো কলেমা পড়লেই জান্নাতে যাওয়া যাবে, নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে, রোজা থাকলেই জান্নাতে যাওয়া যাবে, হজ করলে জান্নাতে, এরকম তো কথা আপনি কোরআনে পাবেন না। যদি পান তাহলে আমার একটু কমেন্ট করে জানাবেন যে অত সূরার অত নম্বর আয়াতে এটা আছে, তাকে আমি ধন্যবাদ জানাবো। তাহলে কথা হয় একটাই, তাই না? আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই চাঁদ, তাই না? তো এইগুলো যে শুধু আলেমরাই এটা ভাবে সৃষ্টি সম্বন্ধে না, সৃষ্টির উৎসলগ্ন থেকে, অর্থাৎ আজ থেকে 80 লক্ষ বছর আগেও মানুষ চিন্তা করতো, আজ থেকে 50 লক্ষ বছর আগে কিংবা 25 লক্ষ বছর আগেও মানুষ চিন্তা করতো। আর তাদেরও ধর্ম ছিল, তারা একজন সৃষ্টিকর্তায় মানত, তবে তারা বিভিন্ন শক্তিকে মানত। হ্যাঁ, যেহেতু সৃষ্টিকর্তাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কার সাথে দেখা দেন নাই, এই জন্য মানুষ
চিন্তা করতো, আপনিও সৃষ্টিকর্তাকে উপলব্ধি করতে পারেন যদি আপনার বিবেকের চোখ থাকে। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়োজিত পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে পিছনে শক্তি আছে, সেই শক্তিকে পৃথিবী বিভিন্নভাবে ডাকে। দেখা গেছে, আসুন আমরা আমাদের অন্তরের যে চোখ, বিবেকের যে চোখ, সেটাকে কাজে লাগাই, ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। যেটা বলছিলাম যে এই ধর্ম নিয়ে শুধু আলেমরাই রিসার্চ করে তা না, অনেক সাধারণ মানুষও এটা করে। যেমন কবি নজরুল বলছেন যে শূন্য মুহা আকাশে তুমি রক্ত নীলা বিলাসে, শূন্য মুহা আকাশে তুমি রক্ত নীলা বিলাসে, ভাঙিস গড়িস নীতি ক্ষণে ক্ষণে, নিরজনী প্রভু নিরজনী। তিনি শূন্যের মাঝেই আছেন, তবে তাকে দেখতে হলে জ্ঞানের চোখ দরকার, চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। সূরা আনাম আয়াত নম্বর 103 বলা হয়েছে তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। সূরার 51 নম্বর আয়াতে বলা হয়েছে মানুষের এমন কোনো সাধ্য নাই যে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখে। তাকে দেখা যাবে না, কিন্তু তাকে আবার অনুভব করা যাবে। একজন কবি বলতেছিল যে জগৎ জুড়িয়া এক জাতি আছে, জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। একই পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথী। শীত তাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা, সবাই মোরা সমান বুঝি। জলে মরি বাসি পাইলে ডাঙ্গা, ধলো আর কালো বাহিরে কেবল ভিতরে সবার সমান। দেখেন, একজন কবি, সেও চিন্তা করছে যে সমস্ত মানুষ তো একই মানুষের মানুষ, তাই না? আল্লাহ করে তাই বলতেছে, কিন্তু এই ধর্মগুলো মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে। ধর্মর কারণে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষের সৃষ্টি হয়। ধার্মিকতার অহংকার মানুষকে অন্ধ করে দেয়, ফলে আর মানুষ হয়ে ওঠা ওঠে না। আসুন আমরা এই ধার্মিকতার অহংকার দূর করি। আমরা সবাই একই স্রষ্টার সৃষ্টি, একই আদরের সন্তান। দেখবেন পৃথিবীটা আরও রঙিন, আরও সুন্দর, আরও মধুময় হয়ে যাবে। বোঝা গেছে? তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন, আর ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টি থাকবেন। আমি তো হুটহাট করে কথা বলি, এই যে এখন কর্মে বেড়ে যাবো, দৌড়ে চলে যাবো আর কি।